নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমি আজকের পাঠটি নিবেদন করছি। আজকের পাঠটি নেওয়া হয়েছে শ্রী শ্রী মায়ের পদপান্তে প্রথম খণ্ড থেকে। স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজের বর্ণনায় শ্রী শ্রী মায়ের একটি অলৌকিক কাহিনী আমি আপনাদের সামনে আজ নিবেদন করছি। মহারাজ এইভাবে বর্ণনা করেছেন, একদিনের এক ঘটনা বলি, সাল তারিখ মনে নেই, আর সাল তারিখেরই দরকারই বাকি। মায়ের ভাইঝি রাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার, কথা বলতে পর্যন্ত পারে না, গলা থেকে চিচিয়ে আওয়াজ বেরোয়। মায়ের বড় দয়া হলো, বললেন, হরি চল তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে খুব নাম হয়েছে। তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম, বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ, স্বামী মহেশ্বরানন্দ? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। হ্যাঁ মা, খুব চিনি, বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। মা বললেন, হ্যাঁ রে, ওর কথাই বলছি। তা মা তো নিয়ে এলেন ভাইঝিকে এখানে, আমিও এলাম ওদের সঙ্গে। বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি, বাইরের লোককে, বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না। তাই ফিডা রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া হলো, সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো। ঘরে মাত্র দুটি কামরা, একটিতে থাকে রোগী, আর একটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ মানে স্বামী মহেশ্বরানন্দজি রোগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটা ছোট টুল ছিল, মা তার উপর বসে আছেন। আমার কি মনে হলো, মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানি পা, মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যিই জগৎজননী? জগৎজননীর এমনই শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছে একটা হ্যারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো, তখন দেখি মা আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো বাবা তোর? ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইঝিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদামণি,
ভগবান শ্রী রামকৃষ্ণের লীলাসঙ্গী। জয় মা, জয় ঠাকুর। তো বন্ধুরা, মায়ের এই অলৌকিক রূপের কাহিনী আমরা মহারাজজির মুখ থেকে জানলাম। কেমন ছিল আজকের কাহিনীটি জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততদিনের জন্য আপনারা সকলেই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সুস্থ থাকবেন, ভালো থাকুন। নমস্কার।